লুকমান হাকিম বলেছিল, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমান, আল্লাহ বলল যে আর স্মরণ করুন যখন লুকমান বলেছিল তার পুত্রকে, ইয়া বুনাই ওয়া হুয়া ইয়ালি ইবনি, তার পুত্রকে যখন সে বলেছিল ওয়া হুয়া ইয়াইদুহু, ওয়াজ করতেছিল। কি করতেছিল? কি করতেছিল? আমি কি করতেছি এখানে আজকে? গত বছর এখানে কি হয়েছে? এর আগের বছর যত হুজুর আসে কি করে এখানে? যত শ্রোতা আছে কি শুনে এখানে? ওয়াজ শোনে। লুকমান হাকিম তার ছেলেকে ওয়াজ করছে। এদেশের বাপেরা হুজুর নিয়ে এসে ছেলেকে ওয়াজ শোনায়, নিজেরা ওয়াজ করে না। যেদিন বাপ তার ছেলেকে ওয়াজ করবে, স্বামী তার স্ত্রীকে, দাদা তার নাতিকে, নাতি তার দাদাকে, মা তার মেয়েকে, বাপ তার মেয়েকে, চাচা তার ভাতিজিকে, মামা তার ভাগ্নিকে, ভাগিনাকে, পাড়া প্রতিবেশী তার পাড়া প্রতিবেশীকে যেদিন ওয়াজ করবে, সেই দিন ওই একটা ইসলামের বিধানকে প্রস্তুত করার জন্য দু চারটা সুন্নতকে ছোট করা লাগবে না। সেদিন সবাই জেনে যাবে। কেমন? ওয়াইদ ক্বালা লুকমান, স্মরণ করুন লুকমান লিবনি, তার ছেলেকে ওয়াজ করছিল। ওয়াহুয়া ইয়াইদু, ওয়াহুয়া ইয়াইদু, তার ছেলেকে সে ওয়াজ করছিল কি? ইয়া বুনাই, ও আমার আদরের ছেলে, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক করিও না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার ছেলে, শিরক পৃথিবীর যত অপরাধ উপস্থিত আছে সবচেয়ে বড় অপরাধ। এখন প্রশ্ন হতে পারে, 1000 লিটার মদ খেলে আর শিরিক করলে কোনটা বড় অপরাধ? এখানে কোরআনুল কারীমে সূরা লুকমানে আল্লাহ বলছে যে ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচাইতে বড় অপরাধ। প্রশ্ন আসতে পারে, এদেশের নেতারা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করে নিয়ে চলে গেছে, এটা হিসেব হবে? মানুষের টাকা, কার টাকা? মানুষের টাকা। হিসেব আল্লাহ মাফ করবে না। যার টাকা মারছে তারা মাপ করবে। তারা যদি তারা মাপ না করে তাহলে তাদেরকে নেকি দিয়ে দিতে হবে। যদি ওই লোকের কাছে, নেতার কাছে আর নেকি নাই, তবে এই দেশের নেতাদের কাছে বহু নেকি আছে। বলেন তো কেন? এই মসজিদ মাদ্রাসার লোকেরা নেতার কাছে যায় 2 লাখ টাকার জন্য দাঁড়ায় থাকে। ওর বাপ কি করতো রে, তুই যে 2 লাখ টাকার জন্য গেলি, ও কোত্থেকে টাকা আনবে? এই ওর বাপ কি করতো? আমি চিনি না ওর বাবারে। ও নিজে কি করতো? এই মসজিদে 1 লাখ, ওই মাদ্রাসায় 2 লাখ, ওই স্কুলে 5 লাখ, ওই এতিমখানা মেয়ের বিয়েতে 10 লাখ আনে কোত্থেকে রে টাকা? ওর বাপের কয় বিঘে জমি ছিল রে? ও কি ব্যবসা করে? কত ব্যবসার নাম কি? ওর কাছে যায় যা দাঁড়ায় থাকো টাকার জন্য। তো টাকা যেহেতু দিচ্ছে, যেখান থেকেই আনে, যেহেতু টাকা দিচ্ছে, এ ভাই আমি আওয়ামী লীগ বিএনপি বলছি না ভাই, চোর বদলানোর কথা আমি বলি না। কি বদলানোর কথা আমি বলি না। আমার কথা হচ্ছে, যে শাসনে আছে, আল্লাহ তার মধ্যে যত কল্যাণ আছে তা আমাকে গ্রহণ করা তৌফিক দিক। তার ভিতরে যত অনিষ্টতা আছে আল্লাহ তা থেকে আশ্রয় দিক। আমি তার সাথে পাঙ্গা ঝামেলা যেতে চাই না। তার ভিতরের ভালোটাকে ব্যবহার করে সমাজকে সুন্দর করতে চাই, তাকে সংশোধন করতে চাই, তাকে বদলাতে চাই না। কি করতে চাই না? বদলাতে চাই না। কারণ আমি নামই জানি না তাকে বদলায় কাকে নিয়ে আসবো। সবাই চোর। ঠিক আছে? তো সংশোধন লাগবে, বদলানো লাগবে না। কি লাগবে না? সংশোধন লাগবে। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়া তৌফিক দান করুন। তো 2000 কোটি টাকা যদি কেউ চুরি করে বিদেশ নিয়ে চলে যায় বা দেশে রেখা দেয় বা কিছু একটা করে, তো যাদের টাকা সে মারবে, আল্লাহ বলবে যে আমি মাফ করব না। তো সে বলবে যে তোমার টাকা তো আমি মেরে দিয়েছি, কি করবো? সে ওর লোক বলবে যে নেকি দাও। তো এখন এই যে মসজিদে 2 লাখ দেয়, মাদ্রাসায় 2 লাখ দেয়, এতিম বাচ্চাদের বিয়ে করা, দেখলো ভালো কাজ নাকি খারাপ কাজ? পাহাড় সমান নেকি থাকবে না তার কাছে, কারণ সে প্রচুর দান করে। কি করে? ও এখানে আরেকটা কথা বলা ভালো, যদি সুনামের জন্য, দানবীর জন্য দান করে, তাহলে নেকি ওটাই নাই, ওটা রিয়া হয়ে উল্টো ওটা একটা গুনায় পরিণত হবে। কেমন? আর যদি মন মানসিকতা ভালো হয়, একটু মন নরম, ভালো মন মানসিকতা, একটা এতিম বাচ্চা বিয়ে করা দিচ্ছে, যা কিছু টাকা দাও, হয়ে যাক। অথচ টাকাটা কিন্তু সে চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, কিছু হালাল আছে কিছু হারাম আছে মিশ্রিত। কেমন? কিছু হালাল কিছু, ওটা সরি নেতা বলবো না, ওটা ব্যবসায়ীরাও করে। 2 নাম্বার 4 নাম্বার 6 নাম্বার মালামাল বিক্রি করে নাকি করে না? গ্রামের মোড়লে করে, ওটা কিন্তু নেতা না। আপন বড় ভাইয়ে করে, রাস্তার জমি নিজে নিয়ে ছোট ভাইকে ওই পিসের জমি দিয়ে দেয়। বোনের সাথে ভাইয়ে করে। তো আমি আসলে শুধু নেতা বলবো না, আমি আসলে আমরা মানুষ, এই সমাজের মানুষগুলো আমরা খারাপ। ভাই হিসাবে ভাইয়ের সাথে খারাপ, ভাই হিসাবে বোনের সাথে খারাপ, ছেলে হিসাবে বাপের সাথে খারাপ, নেতা হিসাবে সমাজবাসীর সাথে খারাপ, ব্যবসা হিসাবে কাস্টমারের সাথে খারাপ, স্বামী হিসাবে স্ত্রীর সাথে খারাপ, বাপ হিসাবে ছেলের সাথে খারাপ। এটা হচ্ছে আমাদের স্বভাব। বুঝে আসছে? তো আসলে কোনো একটা লোককে এইভাবে দোষ, মানে নেতা হয়েছে এই জন্য দোষ, এটা না। আসলে আমাদের স্বভাবগত যাতে এই দেশের মানুষের আমরাই খারাপ। বুঝে আসছে না আসলে আপনার? তো এখন
ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান বলছে যে ছেলে তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। কেন? বলো যে শিরিক সবচেয়ে পৃথিবীর বড় অপরাধ। তো এখন যদি আপনি প্রশ্ন করেন কত বড় অপরাধ, 1,00,000 কোটি টাকা যদি মারিয়ে দেওয়া হয়, এটা কিয়ামতে আল্লাহ মাপ না করলে, এ হলো চোর যে টাকা মারছে, এ হলো যার সম্পদ তারা বা সে একক বা তারা অধিক, এর যত নেকি আছে একে দিতে হবে। দিতে দিতে আর নেকি নেই, কিন্তু লোক বাকি আছে। এখন এই পৃথিবীতে এমন একটা মানুষ আছে যার গুনাহ নাই? আছে? একটা মানুষ কি পাওয়া যাবে যার গুনাহ নাই? তো এখন এই যে ওই যে চোর বাটপার অন্যের হক মাইরা খাইছে, এর কাছে আর নেকি নাই, এখন লোক বাকি আছে যাদের হক এর কাছে রয়ে গেছে, এদের গুনাহগুলো সব এর কাছে আসবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই নেকির পাহাড় নিয়ে এসে মানুষ সবার গুনাহ নিয়ে গুনার পাহাড় নিয়ে যাবে। এবারে আসেন, এরপরে কি হবে? এর সমস্ত নেকি শেষ, সব মানুষের গুনাহ এর কাছে চলে আসছে, এইবার কি হবে ওর? এটা প্রশ্ন থাকতে পারে না? ধরে নেন ওর শিরিক করে নাই, কি করে নাই? কি করে নাই? আল্লাহ বলছে যে ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে খুশি মাফ করে দেবে। বুঝাইতে পারি নাই কি বলছে আল্লাহ? আরে ভাই, চোদ্দার কেউ